আমরা আলোচনা করব কি সম্পর্কে? ফেলে মোজারের সম্পর্কে। কি সম্পর্কে? আমরা আগে ফেলে মোজারের সিগাগুলো লিখছি। কি করছি? কি বলতো? ইয়া পালু, ইয়া পালানে, ইয়া পালুনা, তাপালু, তাপালানে, ইয়া পালুনা, তাপালু, তাপালানে, তাপালুনা, তাপালিনা, তাপালানে, তাপালনা, আপালু, আপালু। এখন দেখো আমরা কিভাবে সহজে বুঝতে পারি ফেলে মোজারে। এজন্য আমি তোমাদেরকে সংক্ষেপে আগে ফেলে মোজারের আলামতগুলো আমাদেরকে চিনতে হবে। বলেন আলিফ, তা, ইয়া, নুন। মোজারের আলামত কয়টি? চারটি। কি বলেন? আলিফ, তা, ইয়া, নুন। প্রত্যেকটা বিষয়কে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। দেখেন আলিফ, আলিফ আসে এক সিগার জন্য। আলিফ আসে কয় সিগার জন্য? এক সিগার জন্য। তা আসে কয় সিগার জন্য? 8 সিগার জন্য। ইয়া আসে কয় সিগার জন্য? 4 সিগার জন্য। নুন আসে কয় সিগার জন্য? 1 সিগার জন্য। তাহলে আলিফ আসে 1 সিগার জন্য। মুতাকাল্লিম ওয়াহিদ হলে আলিফ আগে আসে। জমার সিগায় তার শুধু নুন বসে। এটা একটা এজন্য আমরা আগে যেটা একটা এটা আমরা শেষ করলাম। মুতাকাল্লিম ওয়াহিদ হলে আলিফ আগে আসে। এখন আমি লিখতে পারি মুতাকাল্লিম। মুতাকাল্লিম ওয়াহিদ হলে কি হলে? মুতাকাল্লিম ওয়াহিদ হলে আলিফ আগে আসে। জমার সিগায় তার শুধু নুন বসে। জিম মিম আইন জমা। জমার সিগায় তার কি হয়? শুধু নুন বসে। এখন আমরা মিলাই আফআলু। কি বলেন? আফআলু। প্রথমে কি আসছে? আলিফ আসছে। দেখো আমরা আলিফ পাইছি। জমার সিগায় তার শুধু নুন বসে। জমার সিগায় কি বসে? শুধু নুন বসে। আমরা প্রথমে কি পাইছি? নুন পাইছি। কি পাইছি? নাফআলু। আফআলু নাফআলু। তাহলে আমরা এই পর্যায়ে আমরা দুইটা সিগা শেষ করলাম। কয়টা? দুইটা। কোন সিগা? আলিফ এবং নুনের সিগা। কিসের সিগা? আলিফ এবং নুনের। মুতাকাল্লিম ওয়াহিদ হলে আলিফ আগে আসে। জমার সিগায় তার শুধু নুন বসে। আমাদের এই জায়গায় দুইটা চিহ্ন আছে মোজার। কয়টা? দুইটা। তা আসে 8 সিগার জন্য। কয় সিগার জন্য? 8 সিগার জন্য। ইয়া আসে কয় সিগার জন্য? 4 সিগার জন্য। ইয়া আসে কয় সিগার জন্য? 4 সিগার জন্য। এখন আমাকে আগে বলতে হইবে ইয়া, যেটা কম আমরা কমটা আগে দেখি। ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালুনা, ইয়া ফালনা। ইয়া আসে কয় সিগার জন্য? 4 সিগার। আমরা আবার শিখতে চেষ্টা করি। ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালুনা, ইয়া ফালনা। ইয়া আসে কয় সিগার জন্য? 4 সিগার জন্য। তা আসে 8 সিগার জন্য। তোমাদেরকে মনে রাখতে হবে হাজেরের 6। কত বলো? হাজেরের 6। আর ওয়াহিদ মুন্নাসে গায়েব, তাসনিয়া মুন্নাসে গায়েবের 2। মোট 8 সিগার জন্য তা আসে। মোট কয় সিগার জন্য? 8 সিগার জন্য। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি তাফালু, তাফালানে, তাফালু, তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা। এরপরে আমরা আসি মোজারের 7 সিগায় নুনে ইরাবি আসে। কয় সিগায়? 7 সিগায়। 7 সিগায় কি আসে? নুনে ইরাবি। এবং 9 সিগায়। কয় সিগায়? 9 সিগায়। নুনে ইরাবি সহ 9 সিগার শেষে নুন আসে। 9 সিগার শেষে কি আসে? নুন আসে। কোন নুন সহ? নুনে ইরাবি সহ। নুনে ইরাবি সহ 9 সিগার শেষে মোজারের কি আসে? নুন। আমরা গুনে দেখি আসে কিনা। 1 2 3 4 5 6 7 8 9। মোজারের 9 সিগার শেষে কি আসে? নুনে ইরাবি সহ 9টা নুন আসে। কয়টা নুন? 9টা। এখন আমরা সিগা সংক্ষেপে কি চিনব কিভাবে? চেনার নিয়ম কি? এটা আমরা যাই এখন। তাহলে ধরো আমরা ইয়া ফালু, কোন সিগাটা দেখবো আগে আমরা? ইয়া ফালু। ইয়া ফালু এই সিগাটা আমরা সবাই পারি না? জি। ইয়া ফালু সিগা কি হবে? ওয়াহিদ মুযাক্কার গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়েব। দেখো এটা একটা স্বতন্ত্র সিগা। এটা একটা কি? স্বতন্ত্র সিগা। এই 14 সিগার মধ্যে ইয়া ফালু বলতে আর কোনো সিগা নাই। ইয়া ফালু বলতে কোনো সিগা নাই। এখন দেখো এই সিগা থেকে আমরা 5টা সিগা শিখব। কয়টা? 5টা। আমরা জানি মোজারের 5 সিগার শেষে পেশ হয়। মোজারের কয় সিগার শেষে পেশ হয়? 5 সিগা। বলেন মোজারে
মোজারের 5 সিগায়, কয় সিগায়? 5 সিগার শেষে কি হয়? পেশ। আমি সিগা করে লিখতে চেষ্টা করি না, দেখেন ঠিক আছে কিনা। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। মোজারের কয় সিগার শেষে যখন পেশ হয়? 5 সিগায়। কি বলেন? ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। আবার আমরা বলি ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এখন আমরা সিগা শিখব কিভাবে আমরা সংক্ষেপে সিগা শিখতে পারি। আজকে কাশফুল কোরআন মডেল একাডেমির পঞ্চম শ্রেণীর ক্লাসে আমরা সঠিকভাবে সুন্দরভাবে এই সিগা শেখার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে সংক্ষেপে দেখাই। যেরকম ধরো ইয়াফআলু, কি বলো? ইয়াফআলু। এই সিগাটা আমরা কি বলছিলাম? ওয়াহিদ মুযাক্কারে গায়েব। এখন প্রথম সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েবের সিগা আমার শেষ হয়েছে, এটা আমরা জানছি। ইয়াফআলু কোন সিগা? আগেও দেখাইছি না? আবার দেখো ইয়াফআলু, এই সিগাটা আমাদেরকে সুন্দর করে শিখতে হবে, তাহলে অন্য সিগা আমরা সংক্ষেপে পারবো। ইয়াফআলু সিগা কি হবে? ওয়াহিদ মুযাক্কার গায়েব। সিগা কি হবে? ওয়াহিদ মুযাক্কার গায়েব। এখন দেখো এই ইয়াফআলু থেকে আমরা এখন যাব 2 নম্বর সিগায়। কোন সিগায়? তাসনিয়ার সিগায়। এখন দেখো তাসনিয়া কিভাবে শিখবো আমরা? ইয়াফআলানে, ইয়াফআলানে। এখন ইয়াফআলানে এটা কোন সিগা বলো তো তোমরা?